এই শোনো, তুমি তো সবকিছু পারো, কুত্তার লেজ সোজা করতে পারো? আমি পারি না এমন কোনো কাজ আছে? তবে তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এখন কি বাইরে থেকে কুত্তা এনে দিতে হবে? আরে না, কুত্তা আমার সাথেই আছে, তোমাকে শুধু একদিন কথা না বলে থাকতে হবে। আপনার নাম কি? আমার নাম তহিদুল। শুনেন তহিদুল সাহেব, তহিদুল না, তহিদুল। আমি তো তাই বলছি তহিদুল সাহেব। আলে বোদে না, তহিদুল। আরে আমি তো তাই বলছি তহিদুল, আপনি কি কানে কম শুনেন? এই ফালুক, এদিকে আয়। উনি কে? ও আমার ছোট ভাই, সবসময় আমার পাদে পাদে থাকে। কিসে থাকে? বোদে না, পাদে থাকে, পাদে। ও আচ্ছা, পাশে থাকে। তা ওনাকে ছাড়া কি আপনি নেটওয়ার্ক পান না নাকি? तुम लोगों से कितनी बार बताया है कि एबीसीडी का फॉर्मेट बदल गया है, समझ में नहीं आता। ए फॉर, अरे बाप रे, बी फॉर, बाप रे, सी फॉर, डी फॉर, ई फॉर, एफ फॉर। এই বলো তো, তোমার কোন এমন জিনিস যা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না? আমি ছাড়া কেউ দেখতে পাবে না? না কত কিছুই তো আছে আমি ছাড়া দেখতে পাবো না। না, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না? তোমার জিনিস তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। আমার বুদ্ধি? না, হলো না। বৌমা, ভাসুর হয়ে আমি একটা কথা বলছি, কিছু মনে করনি। তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো করবে। বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি। বলো। তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয়। জামাই, একই দেখছি, 4টা বাচ্চা হয়ে গেছে, আবার একটা বাচ্চা নিয়েছো। আমি তো প্রথমেই বলেছি আমি গরিব হতে পারি, কোনোদিন তোমার মেয়ের পেট খালি রাখবো না। এই শুনছিস, এনে মিষ্টি খা। কিসের জন্য? আজ আমি বাবা হয়ে গেছি। ও তাই? ছেলে না মেয়ে হয়েছে? মেয়ে হয়েছে। আজ আমি খুব খুশি, 2 বছর পর ঘর যাচ্ছি। কি? হ্যাঁ। বেবি বেবি বেবি, ও বাবা, আমার বেবির আজকে জন্মদিন। কি গিফট চাই বেবি, বলো? না, কিছু চাই না। আরে বলো না, কি গিফট নেবা? আরে তুমি দিতে পারবা না নে। আরে তুমি একবার বলেই দেখো না দিতে পারি কিনা আমি। তুমি 2 মিনিটের বেশি টিকে থাকতে পারবা? জানতাম তো পারবা না, আবার গিফট দিতে চলে আসছে, জন্মদিনের গিফট। জানো, বিয়ের আগে না একটা দোয়া আল্লাহর কাছে প্রচুর করতাম। কি দোয়া করতা? দোয়া করতাম, আল্লাহ সবারই তো বউ আছে, আমার তো একটা বউ নাই, একটা বউ ব্যবস্থা করে দাও। ও তাহলে আল্লাহ তো তোমার দোয়া কবুল করছে, তাহলে এখন খুশি না? হ্যাঁ খুশি, এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বিয়ের আগে যে দোয়া করছি, দোয়া করে ভুল করে লাইছি। কি? দিদি, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো। তোমার মতে বর কাকে বলে? বর বর হচ্ছে সেই মহাপুরুষ যে রান্নার সময় বলে যা খুশি বানাও, আর খাওয়ার সময় বলে এটা কি বানিয়েছো। বর হচ্ছে সেই যার কাছে বন্ধুদের জন্য অঢেল সময়, আর বউ সময় চাইলেই মুখ্যমন্ত্রীর থেকেও বেশি ব্যস্ত। বর হচ্ছে সেই যার কাছে নিজের বোন কচি খুকি, আর বউ বুড়ি দম্ভি। বর হচ্ছে সেই যার কাছে নিজের মায়ের কোনো দোষ নেই, আর বউয়ের সময় সিবিআই অফিসার। আর সব থেকে বড় কথা, বর হচ্ছে সেই যার কাছে নিজের বউ ছাড়া পৃথিবীর সব বউদের সুন্দর লাগে। বলেন কি? বলছি, তুমি আমার সোনার হারটা দেখেছো? না। দেখবা কি করে, কিনে দিলে তবে তো দেখবা, খট্ট বড় নিবংশ। কই গো, বলছি তুমি আমার আইফোনটা দেখেছো? না। দেখবা কি করে, কিনে দিলে তবে তো দেখবা, খট্ট বড় নিবংশ। কই গো, বলছি তুমি আমার বেনারসি শাড়িটা দেখেছো? না। দেখবা কি করে, বেনারসি শাড়ি কিনে দিলে তবে তো দেখবা, খট্ট বড় নিবংশ ওলা উঠো। কই গো, বলছি তুমি আমার স্কুটির চাবিটা দেখেছো? না। দেখবা কি করে, স্কুটি কিনে দিলে তবে তো দেখবা, খট্ট বড় নিবংশ। যত সব খট্ট বড় একটা।
কই গো? কি হলো? বলছি তুমি আমাকে কোনদিন শান্তিতে থাকতে দেখিছো? না। দেখবা কি করে? শান্তিতে থাকতে দিলে তো তবে তো থাকবা। কি বললে? ঘটপুরের বংশে দরা তোকে দেখাচ্ছি মজা। ও ঠাকুরপো, কি কিছু পেঁয়াজ দাও না। শালা বিশাল ঝামলায় পড়ে গেলাম তো। এইদিকে ঝুমা বৌদি পেঁয়াজ চাইছে, আর ঘরে বউ পেঁয়াজ গনে রেখে গেছে। মধু মধু দেখো না কি সুন্দর ওয়েদার, চলো না একটু গুলি ডান্ডা খেলি, আমার না খুব খেলতে ইচ্ছা করছে। না না, 3 দিন পর, এখন তো মাঠ ভেজা আছে। তবে তুমি যদি চাও ভলিবল খেলতে পারো। এই আপনারা পার্কে বসে কি করতেছেন? কপালে চোখ নাই দেখেন না আমরা বিবাহিত। পার্কের ভেতরে প্রেম করা নিষেধ, বাসায় গিয়ে করেন। বাসায় নিয়ে গেলে বউ পিটাবে। আমার জামাই জানলে ঠ্যাং ভেঙে দেবে। আচ্ছা ভাবি, একটা কথা কইতাম, রাগ করবেন? না ভাই, কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথার চুল নাইগা, আপনারে কিভাবে পড়াইলে রহস্যটা জানলাম না। কেন, আপনিও পটাইতে চান নাকি? রহস্যটা কইলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়ে যায়। আচ্ছা ভাবি, একটা কথা কইতাম, রাগ করবেন? না ভাই, কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথার চুল নাইগা, আপনারে কিভাবে পড়াইলে রহস্যটা জানলাম না। কেন, আপনিও পটাইতে চান নাকি? রহস্যটা কইলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়ে যায়। মধু, তুমি আমার প্যান্টের পকেটে 500 টাকা নেছো? হ্যাঁ নিচে তো, কি হয়েছে? তোমার এত বড় সাহস কি করে হয় আমার প্যান্টের পকেটে হাত দেওয়ার? তোর এত বড় সাহস হয় কি করে? তুই রাত্রিবেলা আমার শাড়ির নিচে হাত দিস? আমি একটা কথা বলছি, কিছু মনে করনি। তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আরে ও গেদার বাপ, বলো গেদার মা। আচ্ছা পেতনি রাতে কেন বের হয়, দিনে কেন বের হয় না? আরে বোকা, পেতনি দিনের বেলা মেকআপ করে থাকে আর রাতের বেলা মেকআপ ছাড়া থাকে, তাই রাতের বেলা দেখা যায়। ও আচ্ছা, এই কি বলা তুমি? কই গো, কই গো, আমার মা না পালিয়ে গেছে। হ্যাঁ, এ কি বলছিস? তোর মা পালিয়ে গিয়েছে? আমি জানতাম তোর মা একটা চরিত্রহীন, দেখলি বোঝা যায়। আহে চুপ কর, বেশি মহান সাজি না, তোর বাপের সাথে পালিয়ে গেছে। এই বন্ধু, তোর বউ তো বাপের বাড়ি গেছে, চল না একটু পার্টি করি। না রে, আমার বউ জানতে পারলে বহুত ঝামেলা করবে। ওই যা বলছি ফোন তোর খুব মিস করে। আরে মিস না রে, সন্দেহ করে সন্দেহ। হ্যালো, এই তো অফিসে যাচ্ছি। হ্যাঁ, মোটরসাইকেলে যাচ্ছি। দেখি তো বিশ্বাস হলো তো মোটরসাইকেলে রাখো। এ খুব জ্বালায়, এত সন্দেহ কেন? ওই যা আবার ফোন করিস। হ্যালো, ওই তো খামার বাড়ি পাশ দিয়ে যাচ্ছি। আম্মা, দেখি তো বিশ্বাস হলো তো? আরে রাখো। দেখিস কি সন্দেহ করে? এতে যেটা বেটা ছেলের বিয়ে করতাম তাহলে সন্দেহ তো কথা না। ওই যা আবার ফোন করিস। হ্যালো, হ্যাঁ হোটেলে খাচ্ছি। পচা বল তো, 5 থেকে 5 বিয়ে করলে কত থাকে? আমি পারবো না স্যার। ধর তোর কাছে 5টা রুটি ছিল, আমি তোর 5টা রুটি নিলাম, তাহলে তোর কাছে আর কি পড়ে রইলো? তরকারি স্যার। আচ্ছা, বিয়ে বাড়িতে তোমার এক বন্ধু আমার দিকে তাকিয়ে তোমার কানে কানে কি জানি বলছে, কি বলছে? বলছে তোর 14 গোষ্ঠীর কপাল, ভাবির মতো এত সুন্দর একটা বউ পাইছস। দেখছো, তুমি বাদে সবাই আমারে সুন্দর বলে, তারপর তুমি তোমার বন্ধুরে কি বললা? আমি বললাম একবার আমার চোখ দিয়ে দেখ, রূপকথার ডাইনির মতো দেখবি। ঠাকুরপো, কই তুমি? শিগগির এদিকে একটু আসো তো। ভাবি শীতের ভিতর ডাকাডাকি করবেন না, এমনিতেই কম্বল গরম হয় না, কি হয়েছে বলেন? তোমার ভাইরে গিয়ে বলো তাড়াতাড়ি ঘরে আসতে, আমার অনেক শীত লাগতেছে। শীত বেশি লাগলে হিটার চালান, বাইরে ডাকার কি দরকার? এই শীত হিটারে যাবে না, তোমার ভাইরেই লাগবে, তুমি বুঝবা না, তুমি তো রারা। আচ্ছা অরুণ ভাই, স্বামী বুড়া হইছে, সেটা স্বামী কিভাবে বুঝবে? আরে ভাবি, এটা তো সবাই জানে, ঘরের বউ সন্দেহ করা বন্ধ করে দিলে। অরুণ ভাই, প্রশ্নটা ভাবিরে কইরেন, ভাবি উত্তর দিয়ে দিবে। আমার বউর মাথায় গোবর ভরা, ও দিতে পারবে না, আপনি উত্তর দিয়ে দেন। এই শুনছো, আমার বান্ধবীরে বাসায় দিয়ে আসো, অনেক রাত হইছে, একা একা যাইতে পারবে না। অরুণ ভাই, উত্তর পাইছেন? এই তুমি না জুম্মার নামাজ পড়তে গেলা, মুখ কালা করে আসছো কেন? কেউ কিছু বলছে নাকি? মসজিদের হুজুর খুতবা দিচ্ছিল, চুরি করা জিনিস খাওয়া হারাম। হুজুর তো ঠিকই বলছে, তোমার মুখ কালো কেন? তুমি কি চুরি করা জিনিস খাইছো? আরে না, আমি শুধু হুজুরে বলছিলাম চুরি করা মুরগি জবাই দেওয়ার সময় যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই দিই তাইলে কি হালাল হবে?
এই কই তুমি এদিকে এসো, তুমি আজকে ফেসবুকে কি স্ট্যাটাস দিছো? আরে আমি তো মজা করে স্ট্যাটাস দিছি বউ চাই, কেন কোনো সমস্যা হয়েছে? সবাই কমেন্টস করছে আমারটা নিয়ে যান ভাই, এবার যাও নিয়ে আসো। আরে ওরা তো ভুল বুঝতেছে, আমি তো প্রশ্ন করছি বউ চাই। এই স্বর্ণা, আমি দোকানে গেলাম, সাবধানে থাইকো আর নিজের খেয়াল রাখো। আচ্ছা শোনো না, আমার না ঘরে একা একা থাকতে ভয় লাগে, কিছু একটা করো না। আচ্ছা ঠিক আছে, বেশি ভয় লাগলে পাশের বাড়ির ভাবিরে ডাইকে আইনো। এইটা কি কোনো কথা বললা? ভাবির ঘরে কাজ কাম নাই, ভাবিরে বললেই ভাবি চলে আসবে? অবশ্যই আসবে, তুমি বাপের বাড়ি গেলে ভাবিরে ডাকলেই তো চলে আসে। এই জানো, তোমার থেকে তোমার ভাই আবুলের কপালটা কিন্তু অনেক ভালো। বলো কি, তাই নাকি? তা তুমি কি করে বুঝলা আমার ভাই আবুলের কপাল অনেক ভালো? তোমার ভাই আবুল যখন বিয়ে করবে, আবুলের বউটা অনেক সুন্দর হবে। তার মানে এটাই দাঁড়ালো আবুলের জন্য তুমি সুন্দর মেয়ে দেখছো, তাই তো? আরে না, তোমার ভাই যে কালো, তোমার ভাই যারাই বিয়ে করবে তোমার ভাই থেকে তো সুন্দর হবে, তাই না? আচ্ছা স্বর্ণা, যখনই আমি বাসায় আসি তুমি মুসকি মুসকি হাসো, কাহিনী কি? কোনো কাহিনী নাই, বউয়ের হাসি মুখ দেখলে স্বামীর মন ভালো থাকে, তাই হাসি। দেখো স্বর্ণা, তোমারে আমি খুব ভালো করে চিনি, সত্যি করে বলো কাহিনী কি? আমার শাশুড়ি তোমার মতো গাধা বইদা দিয়া আবার আশেপাশে লোকদেরকে মিষ্টি খাওয়াইছে, ওই কথা মনে পড়লেই হাসি পায়। ভাবি, শীত তো চলে আইছে, এবার শীতে কি পরিকল্পনা করছেন? মার্কেট থেকে মোটা কম্বল কিনে আনবো, তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবো। ভাই তো বিদেশ থাকে, একা একা কম্বল গরম করতে পারবেন? ভাবি লাইনে আছে, আপনারে বলছে কম্বল গরম করে দিতে। বাই বাই, টাটা, গুড বাই। আরে ভাবি, এই তো আমি রেডি হইছি, একটু অপেক্ষা করেন, আধা ঘন্টার ভিতরেই চলে আসবো। আচ্ছা শোনো না, এই যে সবাই বলে 12 ভাতারি 12 ভাতারি, 12 ভাতারির মানে কি? যার স্বামী সব থেকে ভালো, অন্য কোনো মেয়ের দিকে তাকায় না, তারে 12 ভাতারি বলে। কি কপাল আমার, তুমিও তো অন্য মেয়েদের দিকে তাকাও না, আজ থেকে তোমাকে 12 ভাতারি বলে ডাকবো। ভাবি, শীত তো চলে আইছে, এবার শীতে কি পরিকল্পনা করছেন? মার্কেট থেকে মোটা কম্বল কিনে আনবো, তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবো। ভাই তো বিদেশ থাকে, একা একা কম্বল গরম করতে পারবেন? ভাবি লাইনে আছে, আপনারে বলছে কম্বল গরম করে দিতে। বাই বাই, টাটা, গুড বাই। আচ্ছা স্বর্ণা, যখনই আমি বাসায় আসি তুমি মুসকি মুসকি হাসো, কাহিনী কি? কোনো কাহিনী নাই, বউয়ের হাসি মুখ দেখলে স্বামীর মন ভালো থাকে, তাই হাসি। দেখো স্বর্ণা, তোমারে আমি খুব ভালো করে চিনি, সত্যি করে বলো কাহিনী কি? আমার শাশুড়ি তোমার মতো গাধা বইদা দিয়া আবার আশেপাশে লোকদেরকে মিষ্টি খাওয়াইছে, ওই কথা মনে পড়লেই হাসি পায়। এই জানো, তোমার থেকে তোমার ভাই আবুলের কপালটা কিন্তু অনেক ভালো। বলো কি, তাই নাকি? তা তুমি কি করে বুঝলা আমার ভাই আবুলের কপাল অনেক ভালো? তোমার ভাই আবুল যখন বিয়ে করবে, আবুলের বউটা অনেক সুন্দর হবে। তার মানে এটাই দাঁড়ালো আবুলের জন্য তুমি সুন্দর মেয়ে দেখছো, তাই তো? আরে না, তোমার ভাই যে কালো, তোমার ভাই যারাই বিয়ে করবে তোমার ভাই থেকে তো সুন্দর হবে, তাই না? এই স্বর্ণা, আমি দোকানে গেলাম, সাবধানে থাইকো আর নিজের খেয়াল রাখো। আচ্ছা শোনো না, আমার না ঘরে একা একা থাকতে ভয় লাগে, কিছু একটা করো না। আচ্ছা ঠিক আছে, বেশি ভয় লাগলে পাশের বাড়ির ভাবিরে ডাইকে আইনো। এইটা কি কোনো কথা বললা? ভাবির ঘরে কাজ কাম নাই, ভাবিরে বললেই ভাবি চলে আসবে? অবশ্যই আসবে, তুমি বাপের বাড়ি গেলে ভাবিরে ডাকলেই তো চলে আসে। এই কই তুমি এদিকে এসো, তুমি আজকে ফেসবুকে কি স্ট্যাটাস দিছো? আরে আমি তো মজা করে স্ট্যাটাস দিছি বউ চাই, কেন কোনো সমস্যা হয়েছে? সবাই কমেন্টস করছে আমারটা নিয়ে যান ভাই, এবার যাও নিয়ে আসো। আরে ওরা তো ভুল বুঝতেছে, আমি তো প্রশ্ন করছি বউ চাই। এই তুমি না জুম্মার নামাজ পড়তে গেলা, মুখ কালা করে আসছো কেন? কেউ কিছু বলছে নাকি? মসজিদের হুজুর খুতবা দিচ্ছিল চুরি করা জিনিস খাওয়া হারাম। হুজুর তো ঠিকই বলছে, তোমার মুখ কালো কেন? তুমি কি চুরি করা জিনিস খাইছো? আরে না, আমি শুধু হুজুরে বলছিলাম চুরি করা মুরগি জবাই দেওয়ার সময় যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই দিই তাইলে কি হালাল হবে? আচ্ছা অরুণ ভাই, স্বামী বুড়া হয়েছে সেটা স্বামী কিভাবে বুঝবে? আরে ভাবি, এটা তো সবাই জানে, ঘরের বউ সন্দেহ করা বন্ধ করে দিলে। অরুণ ভাই, প্রশ্নটা ভাবিরে কইরেন, ভাবি উত্তর দিয়ে দিবে। আমার বউর মাথায় গোবর ভরা, ও দিতে পারবে না, আপনি উত্তর দিয়ে দেন। এই শুনছো, আমার বান্ধবীরে বাসায় দিয়ে আসো, অনেক রাত হইছে, একা একা যাইতে পারবে না। অরুণ ভাই, উত্তর পাইছেন? ঠাকুরপো কই তুমি? শিগগিরে এদিকে একটু আসো তো। ভাবি, শীতের ভিতর ডাকাডাকি করবেন না, এমনিতেই কম্বল গরম হয় না, কি হয়েছে বলেন? তোমার ভাইরে গিয়ে বলো তাড়াতাড়ি ঘরে আসতে, আমার অনেক শীত লাগতেছে। শীত বেশি লাগলে হিটার চালান, বাইরে ডাকার কি দরকার? এই শীত হিটারে যাবে না, তোমার ভাইরেই লাগবে, তুমি বুঝবা না, তুমি তো রারা। এই কই তুমি, এক গ্লাস পানি দাও তো, হিসকি আসতেছে। আজকে হঠাৎ হিসকে আসতেছে? আমি তো এখানে, কে মনে করতেছে তোমারে? মেয়াদ উত্তীর্ণ বিস্কুট খেয়েছিলাম, তার জন্য মনে হয়। কে ফোন দিছে তোমারে? পাশের বাড়ির টুম্পা ভাবি ফোন দিছে। লাউডি দিয়ে রিসিভ করো। হ্যালো জান, কখন আসবা? আজকে তোমাকে অনেক মিস করতেছি।
ম্যাডাম আমার জরুরি ছুটি লাগবে, আমার ছুটি দিতেই হবে। হঠাৎ কি এমন জরুরি কাজ আসলো যে তোমার ছুটি নিতে হবে? কালকে গ্রামের বাড়িতে আমার বউয়ের ডেলিভারি, ওখানে আমার থাকতেই হবে। 1 বছর ধরে তুমি এখানে, তোমার বইয়ের ডেলিভারি হয় কি করে? ম্যাডাম ভিডিও কলে। বৌমা, ভাসুর হয়ে আমি একটা কথা বলছি, কিছু মনে করনি। তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো করবে। বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি। বলো। তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয়। এই আপনারা পার্কে বসে কি করতেছেন? কপালে চোখ নাই, দেখেন না আমরা বিবাহিত। পার্কের ভেতরে প্রেম করা নিষেধ, বাসায় গিয়ে করেন। বাসায় নিয়ে গেলে বউ পিটাবে। আমার জামাই জানলে ঠ্যাং ভেঙে দেবে। মধু মধু দেখো না কি সুন্দর ওয়েদার, চলো না একটু গুলি ডান্ডা খেলি, আমার না খুব খেলতে ইচ্ছা করছে। না না, 3 দিন পর, এখন তো মাঠ ভেজা আছে। তবে তুমি যদি চাও ভলিবল খেলতে পারো। ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি, আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। ও ঠাকুরপো, কি? কিছু পেঁয়াজ দাও না। শালা বিশাল ঝামলায় পড়ে গেলাম তো। এইদিকে ঝুমা বৌদি পেঁয়াজ চাইছে আর ঘরে বউ পেঁয়াজ গনে রেখে গেছে। ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি, আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। তুই আমাকে নাম ধরে ডাকিস কেন? তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো, তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে। হ্যালো নবান্ন। নমস্কার, নবান্ন কন্ট্রোল রুম থেকে। আমি মুখ্যমন্ত্রী হতে চাই, কিভাবে হব? আপনি কি পাগল নাকি? কেন, মুখ্যমন্ত্রী হতে গেলে কি পাগল হতেই হবে? বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। ডাক্তার প্রস্রাব করতে গেলে প্রচন্ড ব্যথা করে, কি করি বলেন তো? দাঁড়ান, চেক করে দেখতেছি কি অবস্থা। সর্বনাশ, মেশিন খারাপ হয়ে গেছে। বলেন কি? আমি তো এখনো তো বিয়েই করি নাই। আরে আপনার মেশিন না, আমার চেক করা মেশিন।